17 এপ্রিল 2010 রাত 11টায় ফোন আসে, আম্মু খুবই অসুস্থ, আমাকে দেখতে চান। আমি হোস্টেলে থাকি, এত রাতে কিভাবে যাব? তবেও রওনা দিলাম। বাসের দেখা মেলে না, শেষে একটা ট্রাকে চড়ে রওনা দিলাম। যখন আমাদের গ্রামের রাস্তায় নামলাম তখন ঘড়িতে 1:45 বাজে। একটা ভ্যান গাড়িও দেখতে পেলাম না। এখান থেকে হেঁটে যেতে লাগবে কমপক্ষে 1 ঘন্টা। কি আর করা, হাঁটতে শুরু করলাম। আমি খুব ভীতু, কিন্তু সেদিন ওসব ভয়ের কথা মনে ছিল না। আম্মুকে নিয়ে দুশ্চিন্তা করছি আর হাঁটছি। হঠাৎ আমার মনে হলো আমার পিছনে কেউ আছে, কিন্তু দেখার সাহস পাচ্ছি না। তখন আমার ভয় লাগতে শুরু করলো। মোবাইল বের করে কল দিতে লাগলাম, কিন্তু বারবার নেটওয়ার্ক ফেল হয়ে যাচ্ছে। চেনা জানা অনেককেই কল দিলাম, কিন্তু সেই একই অবস্থা। তখন আমার ভয় আরো কয়েক গুণ বেড়ে গেল। তবুও পিছনে না তাকিয়ে হাঁটতে লাগলাম, কিন্তু যতই আমি সামনে যাই ততই আমার রাস্তা অচেনা মনে হতে থাকে। হঠাৎ সামনে রাস্তার পাশে একটা বিরাট গাছ দেখতে পাই, কিন্তু এখানে তো কোনো গাছ ছিল না। আল্লাহ আল্লাহ করছি, দেখি গাছ থেকে একটা লোক ফাঁসি দেওয়া অবস্থায় ঝুলছে। আমি চিৎকার দিয়ে উঠলাম এবং দৌড় শুরু করলাম, কিন্তু আমি কোথায় যাচ্ছি? রাস্তা অচেনা লাগছে কেন আমার? হঠাৎ রাস্তার পাশে একটি মেয়েকে দেখতে পেলাম, একটু সাহস পেলাম। কিন্তু এত রাতে একা একটি মেয়ে এখানে কি করছে? জিজ্ঞেস করতে মেয়েটি রাস্তার পাশে জমিতে নেমে অদৃশ্য হয়ে গেল। সাথে সাথে আমি অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান ফেরে, আমার দুই পাশে সাদা লম্বা কাপড় পরা, লম্বা দাড়িওয়ালা 2 লোক বসে আছে। কেন জানি না আমি সঙ্গে সঙ্গে কেঁদে উঠলাম এবং তাদেরকে সব খুলে বললাম। তখন তারা দুজন আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। বাড়িতে যখন পৌঁছি তখন 3টার মতো বাজে। আম্মু একটু সুস্থ, ঘুমাচ্ছেন। আমি আব্বুর সাথে একটু কথা বলে ঘুমাতে গেলাম। কিছুক্ষণ পর আমাদের টিনের চালে ঢিল পড়া শুরু হলো। সবাই ঘুম থেকে জেগে উঠলো এবং ভয় পেয়ে সবাই আব্বুর রুমে উপস্থিত হলো। ফজরের আজান পর্যন্ত ঢিল পড়ছিল। সকালে আমার আব্বু একজন হুজুরকে আনেন এবং ওই হুজুর আমাদের বাড়ি বন্ধ করে দেন। এরপর আর কোনো সমস্যা হয়নি।